সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, ক্ষেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে, প্রচন্ড রাগী লোক ছিলেন। টোকা মারলি বারুদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মারলাম, ওকে শাসন করার জন্য মরে গেল। মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবা না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেকে নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন নাই। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন। কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে। এমন একটা এলাকায় চলে গেলেন, প্রচন্ড তৃষ্ণা। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হয়ে যাবে, সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে। বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন, কূপের ধারে গেলেন, বাম হাতে ধরলেন, এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু। এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে হাতি দিয়ে বলছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলে? আগাব্বা কবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান কূপের ধারে পেয়েছে, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায়, ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন। এবার বলছে, আবুনা শাইখান কবির, আমাদের বাপ বুড়া মানুষ, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে চলবো? পরিচয় হলে তো ভালোই হয়। এবার বলছেন, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না। মহিলা বলছে, আপনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আমাকে ফলো ফলো করে আপনি পিছে পিছে আসবেন। মূসা মনে মনে চিন্তা করছেন, আমি এমন তো পুরুষ নই, তুই মহিলা, তোর পিছে পিছে আমি থাকবো। তিনি একটু খেপে গেলেন, রেগে গেলেন, বলছেন, ও মহিলা, তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছো জানি না, আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো ফলো করে যাব, তা না। আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি। আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবো বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর।
মনে মনে পছন্দ, মনে মনে কি এটা পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন। এই দুটো গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো এত সুন্দর স্মার্ট ছেলে, দুই হাঁটুর তলাটা ফাটা, দুই হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট। মুখে দাড়ি পছন্দ না, এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা। ও কি দাড়ি রাখলে চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মুসা। এবার মুসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমারে চিনলো কেমনে? কোনোদিন তো দেখা হয় না। এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মুসা, তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানে। কি থাপ্পুর মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো। বলেন তো এটি কি বিপদ না মহা বিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মুসা, তুমি অজায়গায় আসো নাই, অপাত্রে আসো নাই, খারাপ কোন জায়গায় আসো নাই। তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, সেই হলাম আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেল, আহারে আমার কিসমতটা কত ভালো, নবীর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। তখন মুসা কিন্তু নবী হন নাই, মুসা কিন্তু নবী হন নাই। নবীকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এত বড় একটা অফার কেমন করে প্রত্যাখ্যান করবেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, হ্যাঁ আমি এখনই বিয়ে করতে রাজি আছি। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মেয়েকে যে বিয়ে দেব, তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি মরে? মানুষ মরে। আমি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেব, সন্তানগুলো যদি হারিয়ে ফেলি তাহলে কেমন হয়? বিয়ে দেব, তবে এখন বিয়ে দেব না। কেন? তোমার কিছু কাজ আছে। কি কাজ? আমার কাছে যখন তুমি এসেছো বিশ্বাস করে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কি কাজ? সেই কাজটা হলো, আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, চষাতে হবে। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে, 8 বছর অনার্স কোর্স হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা সাল্লাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম হলো ছাগল। নাকি? সবচেয়ে শান্ত না? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব পেয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখে মুসা আলাইহিস সালাম ওই ছাগলটার পেছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ান। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে? রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগলটা থেমে গেছে। 2 পা 2 হাতের মধ্যে ধরেছেন। 2 পা 2 হাতের মধ্যে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে।
চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ, লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল, তোরে মাইরা লাভটা কি? মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে এক্ষুনি নবুয়ত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নাম্বার বললাম হলো সত্যবাদিতা, নাম্বার 2 হলো আমানতদারিতা, নাম্বার 3 হলো সাবর, ধৈর্যশীলতা, নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কখনোই আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না। আল্লাহ যা দেবেন আল্লাহ দিবেন, দিবেন না আল্লাহ দিবেন আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? বলেন, জোরে বলেন, কার? আল্লাহ। কোন ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না, আমাকে দিবেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। বলেন তো, আমরা নম্র হব না উগ্র হব? বলেন বলেন, উগ্র হব না নম্র হব? নম্র হব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া, সাহসিকতা নিয়ে আসে। এটা একটা চরিত্র, সুন্দর চরিত্র। আমরা ভীতু হব না সাহসী হব? বলেন, ভীতু না সাহসী? ভীতু না সাহসী? সাহসী হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, সিকা আনতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে। নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা হালিম, আল্লাহ নিজেও সহনশীল, আমরা সহনশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রোধকে যারা সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, সহনশীল যারা হবে, মানুষকে যারা মাফ করা শিখবে, মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 15টা গুণ আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করলেন, চোখের পানি আটকাতে পারলেন না। চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও, এই মহিলার সাক্ষ্যকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমি গুনাহগার বান্দা, কিন্তু ওই মহিলা বলে আমি ভালো বান্দা। আল্লাহ তুমি এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করো, চাওটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবার ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, ঠিক আছে আমি দোষ করেছি, মামলা দিবা ভালো কথা, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? এর কারণটা কি? এত গভীর রাতে এত কিছু বোঝো, আমার এত দোষ ধরলা, কিন্তু গুনগুন করে গান গাচ্ছ কেন? কি কারণটা কি? এর হেতুটা কি? এর ব্যাখ্যাটা কি? এবার মহিলা বলছে, শুনুন, আজ থেকে 4 মাস পূর্বে আমার সঙ্গে বিয়ে হয়। আমার স্বামীর সঙ্গে মাত্র 3 থেকে 4 দিন 4 রাত আমি তার সঙ্গে ছিলাম। এই সহবাসের পরে আজকে 4 মাস গত হতে চলে, 4 মাস পার হয়ে গেছে। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর লোকজন এসে আমার স্বামীকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে তাকে নিয়ে চলে যায়। আজকে 4টা মাস গত হতে চলে, আমার স্বামীকে দেখি না, তার সঙ্গে কোনো কথাবার্তাও হয় না। এই গভীর রাত্রিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, ভিতরের স্বামীর প্রেম জাগ্রত হয়ে গেল। আমার বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাত্রিতে গুনগুন গুনগুন করে গান গাচ্ছিলাম। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আহারে দোষ তো আরেকটা যোগ হয়ে গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? একজন অর্ধ দুনিয়ার শাসনকর্তা জনগণের রায় নেবার জন্য কেমন করে আড়াল হয়ে জনগণের কাছ থেকে রায় নিয়ে আসতেন। ওমর ফারুক এবার বলছেন, মহিলা শোনো, তুমি কি আমাকে ছাড়বা না? কেন আমি ছাড়বো না? একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিন্তু ওমর ফারুকের কিন্তু কোনো দোষ ছিল না, কারণ তিনি একটা দেশের রাষ্ট্রপ্রধান। তিনি যে কোনো আসামিকে ধরার জন্য ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন কিনা বলেন? ঢুকতে পারেন। তিনি প্রশাসকদের প্রশাসক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছেন, ঠিক আছে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে যে মামলা দেবে, আমি তার আগে তোমাকে একটা প্রস্তাব করব। সেই প্রস্তাবটা হলো, তোমার যে কাঙ্ক্ষিত স্বামী আজকে 4 মাস যাবত তুমি তাকে দেখতে পাচ্ছ না, সেই স্বামীকে যদি আমি তোমাকে কাল সকালে সূর্য উদয়ের আগে যদি তোমার বাড়িতে যদি পৌঁছা দিতে পারি, তুমি কি আমার বিরুদ্ধে কোনো মামলা দিবা নাকি? মহিলা মুচকি হাসি মেরে বলছে, ও আল্লাহর গোলাম, আমার স্বামীকে যদি কালকের দিনের মধ্যে যদি হাজির করে দিতে পারো, কোনো মামলা দেব না। দেখছেন কোথায় নক করলেন উনি? জোরে কোন সুবহানাল্লাহ। শাসক কাকে বলে? একজন উনি বুঝলেন যে এই রোগীর রোগ কোথায়, রোগীর রোগটা কোথায়, রোগটা ধরে ফেললেন। এবার বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, তোমার স্বামী সময় মতো চলে আসবে। নিজের পরিচয় সম্পূর্ণ আত্মগোপন করলেন। চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে দেখা। বউটাকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, একজন মহিলা, একজন নারী তার স্বামীকে কতদিন পর্যন্ত না পেলে পরে তার ফিতনায় যাওয়ার সম্ভাবনা আছে, কতদিন পর্যন্ত সে ধৈর্য ধারণ করতে পারে স্বামী ছাড়া? একটু আমাকে বলো তো। স্ত্রী বলছেন, আমার স্বামী, আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে প্রশ্ন করছেন না? তুমি নারী মানুষ, তুমি তো নারী, তুমি বলতে পারবে। এবার তার স্ত্রী বলছেন, একজন স্বামীকে ছাড়া একজন নারী 3টা মাস, বড় জোরে 3টা মাস, 3টা ঋতুস্রাব পর্যন্ত, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু, তালাকপ্রাপ্ত নারীর অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস কয়েকটা দিন। বিধবা নারীর জন্য 4 আশহুর ওয়া 10, 4 মাস 10 দিন অপেক্ষা করতে হয়। তো এই কথা জানার সঙ্গে সঙ্গে 3 মাস পার হয়ে 4 মাস ক্রস হয়ে গেছে। সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে খলিফা ওমর ফারুক বললেন, শোনো ও সেনাবাহিনীর প্রধান, আজকের থেকে প্রত্যেক সৈনিকের জন্য 3 মাস পর পর সাধারণ ছুটি আমি ওমর ফারুক আমার খেলাফত থেকে, আমার রাষ্ট্র থেকে ঘোষণা করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রটাকে তারা কত বড় আমানত মনে করেছেন। এমন একজন আমানতদার শাসক কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? সবাইকে দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, গুণ দরকার হলো 15টা। চলতেছে কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কত? 13টা। নুরু, ওয়াজ কি শেষ না শুরু?
বহু কথা এখনো পড়ে আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমি। খুব ভালো মানুষ আপনারা, কি সুন্দর, কেউ নড়ছেন না, বসে আছেন, কোরআনগুলো শুনছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। আমি কি শেষ করে দেব নাকি? চলো, আপনি যা বলবেন তাই হবে। ওনারা চিনেন? বড় ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। নাম্বার 3 কি বলেন তো? ধৈর্যশীলতা, সবর। বলুন তো, এখানে যে বসে আছেন, ধৈর্যের দরকার নাই? আজ থেকে ধৈর্যের দরকার আছে না নাই? একজন লোক আপনাকে গালি দিল, জবাব আপনি দিতে নিয়ে থেমে গেলেন, কি দরকার? বলেন, কি দরকার বলেন? ধৈর্য। ধৈর্য হলো যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। একটা জঙ্গল এমনি হয়, কোনো যত্ন লাগে না। জঙ্গল কি যত্ন করতে হয়? এমনি হয়। বাগান, বাগান কি করতে হয়? যত্ন করতে হয়, সাজাতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, টাকা খরচ করতে হয়, এরপর বাগান গড়ে ওঠে। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। ধৈর্যের ফলাফল অনেক সুন্দর, অনেক সুদূর পর্যন্ত চলে যায়। ধৈর্যহীন হওয়া যাবে না বন্ধুগণ। সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসারও টিকবে না। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি শুনতেছেন আপনারা? শুনছেন? মানে মহিলা বলতেছে, আমার স্বামী রুটিন ওয়ার্কের মতো সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন বলেন? তালাক দিয়া শেষে আবার আমাদের কাছে এসে বলে, হুজুর, কাম তো সারছি, 2টা মেয়ে আছে, ভুলটুল হয়ে গেছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে। হুজুর, বউটাকে ফেরত নিয়ে আসা যাবে না? মার্ডার করে কয় ফেরত নিয়ে আসা যাবে না? এরকম বহু স্বামী স্ত্রী পরিচয় বহন করে তারা সংসার করছে, কিন্তু রীতিমতো জেনা হচ্ছে। এমন সংসার আছে না নাই? আচ্ছা, প্রত্যেক গ্রামেই 2-1টা করে খুঁজে পাবেন, এগুলো আছে। এই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানে যে তালাক দিছে, এরপরে সংসার করছে, জানে। এগুলো সব হচ্ছে রাগের ফলাফল। এত রাগ কেন? মুখে তো তালাক শব্দ আসে কেন? মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। জি, তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন? এটা আইনের ভাষা। আপনি কেন মুখ দিয়ে বলবেন? আপনাকে অনেক কাজ আছে, দরবার আছে, সালিশ আছে, বৈঠক আছে, মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে, 3 তুহুরে 3 তালাক আছে, তালাকের পদ্ধতি আছে, তালাক নামে একটা সূরাই আছে। কিছুই না জেনে না বুঝে নিজের মুখে আইন তৈরি করে আপনি তালাক মেরে দিলেন। এই জাতীয় বদভ্যাস যারা আনবে, এই জাতীয় মানে জুলুম যারা করবে, উচিত হচ্ছে তাদেরকে, ওই যে বাঁশ গাছ আছে না, বাঁশের যে ডালগুলো আছে, ওগুলো কি কঞ্চি, বাঁশের যে কঞ্চিগুলো আছে, যে চিকন কঞ্চিগুলো, একদম পাকা বাঁশের, ওই কয়েকটা কঞ্চি এক জায়গায় করে পিছন দিকে মারা দরকার। বেকুব গুলো আকাম কুকাম কুইরা পরে কান্দে, পরে আর কোনো থা পায় না। আল্লাহ তাআলা এই ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এগুলো করা যাবে না। ধৈর্য আনবেন, সব হবে। দোকানে কাপড় বিক্রি করতে নিছেন, গেঞ্জি বেচবেন, গেঞ্জি বিক্রেতা গেঞ্জি কিনতে আসছে, 1 গেঞ্জি দেখে না 10 গেঞ্জি দেখে? 10টা আগে দেখবে, এরপরে গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না। হয়তো 10 গেঞ্জি দেখার পরে পছন্দ 10টার মধ্যে একটা হয় না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? এই দিকে আয়, এত দেখলি কেন এখানে? বলতে পারবে? ব্যবসা হবে? ব্যবসা হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে
শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। ঠিক 12টা বাজে, 11:59 বাজে, কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। কিছু প্রশ্ন এখানে আসছে, আমরা 15টা পয়েন্টে কথা বললাম। ফজর নামাজ সবাই কি পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে রাখবেন 3টা জিনিস, একটা হলো আল্লাহর কালামের তেলাওয়াত। বলুন তো কি, বলুন তো কি? তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে বাড়িতে রাখবেন নামাজ। বাড়িতে রাখবেন কি বলেন? নামাজ। আরেকটা রাখবেন বাড়িতে হলো পর্দা। কি রাখবেন বলেন তো? পর্দা। তাহলে কোরআন তেলাওয়াত, তেলাওয়াত, নামাজ আর কি? পর্দা। পর্দা 16 আনা থাকতে হবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, এই সমস্ত ভাইদের সাথে কোনো বোন দেখা করতে পারবে না। দেবর, ভাসুর, দুলা ভাই দেখা করা জায়েজ নাই। এই সমস্ত কঠোর, এই সমস্ত মূল পর্দাগুলো আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক পয়দা করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমি আর কথা না বাড়িয়ে দোয়ার দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এখানে নোয়াখালীতে মসজিদে ইসলাম প্রিয় ভাইদের উপরে যে হামলা হয়েছে, নিরীহ ভাইদের হামলা নিয়ে আমরা মূল্যবান মতামত। এর তো মারাত্মক অপরাধ। আপনি শুধুমাত্র একজন মসজিদে কেন, মাদ্রাসায় কেন, বাইরেও যদি কেউ হামলা চালায়, এটা কি ইসলাম এলাও করে? বলেন তো, এলাও করে না। কোরআন তেলাওয়াতের আসরে, কোরআনের দর্শের আসরে যারা হামলা চালায়, রক্তাক্ত করে, তাদের রক্তের মধ্যে ফিরআউনের রক্ত লুকানো আছে। আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে নোয়াখালীর এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত, অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি প্রশাসনের কাছে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শুনতে পাচ্ছি। সম্প্রতি কোন এক মাহফিলে সরাসরি হামলা করা হয়েছে। আমার এক স্নেহধন্য, আমার অনুজ সাদিক আজহারির সেই প্রোগ্রামে কোন এক দলের লোকেরা নগ্ন হামলা চালিয়েছে। এই সমস্ত হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তীব্র নিন্দা শুধু নয়, এটার জন্য তদন্ত কমিটি করে চূড়ান্ত শাস্তি আমরা নিশ্চিত চাই। আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয়, এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখি, আমরা নিজেরাও সতর্ক থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে প্রস্তুত রাখার তৌফিক সবাইকে দান করুন। আমার ডান পাশে যিনি বসে আছেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই, আপনার গ্রামের নামটা কি জানো? কোদলাপাড়া। দারুল কোরআন হাফিজে একটা এতিমখানা তিনি চালু করেছেন কোদলাপাড়ায়। উনি এটার প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। সবাই দোয়া করবেন আমার প্রিয় ভাই জাহাঙ্গীর ভাইয়ের দারুল কোরআন হাফিজে এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। দেশ জাতি গড়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং উত্তরোত্তর আমরা এই প্রতিষ্ঠানের উন্নতি, আমরা অগ্রগতি কামনা করছি। জি, আগামী 13ই ডিসেম্বর একটা মাহফিল সেখানে উনি নিয়েছেন, সেখানে আমির হামজা উনি সেখানে থাকবেন। সবাই সেখানে 13ই ডিসেম্বর তো বহুদূর, আপনাদের আগাম দাওয়াত দিলাম। জি, ইনশাআল্লাহ আসুন, আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে একটু চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, নিঝুম রাত। যশোর জেলার মনিরামপুরের নওপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের শেষ সময়ে এসে, শেষ লগনে এসে, শেষান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে দিল খুলে আমার সঙ্গে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, 180 কোটি মুসলমানের দুনিয়ায় মুসলমানদের কোনো শান্তি নাই রে আল্লাহ। একটা ওমর দিয়ে দাও, একটা আবু বকর, তুমি আল্লাহ মুসলিম বিশ্বের জন্য একটা ওমর আবু বকর পাঠায়া দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যত মা বোন আড়ালে হাত তুলেছেন, যারা যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত তুমি আমাদের কাউরে মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য বহু প্রবাসী ভাই প্রবাস জীবনে অনেক কষ্ট করে আছেন, প্রবাস জীবনকে তুমি আল্লাহ বরকতময় করে দাও। মাহফিল কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। নওয়াপাড়ার প্রত্যেকটা যুবককে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামকে মাদক মুক্ত করে দাও। এই গ্রামের যত যুবক পথহারা হয়ে, ও আল্লাহ, বিভিন্ন জুয়ার এই মহাব্যাধি থেকে তুমি আল্লাহ বাঁচায়া দাও। আক্রান্ত যারা হয়েছে তাদেরকে ফিরে আসার তৌফিক দিয়া দাও। মসজিদ মুখী বানায় দাও, দিনমুখী কোরআন মুখী তুমি আল্লাহ বানায় দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, নিজের ভাই অনেকের মরে গেছে, বোন অনেকের চলে গেছে, কত বন্ধুর কবর দিলাম। আমার একদিন কবর দিবে আরেকজন ভাই এসে দাফন করে ফেলবে, বিদায় দিয়ে ফেলবে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের শোয়া দিবি। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ফেরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ।